কালকে তো টিফিন হয়েছে সন্ধ্যাবেলায়, ইভিনিং স্ন্যাক্স চপ, 3 রকম চপ, তারপরে বোঁদে, মশলা মুড়ি এসব হয়েছে, চা, স্পেশাল চা। আজকে বৌদি বললো একটু চাইনিজ টাইপের কিছু খাবে, তো চাইনিজ টাইপের কিছু মাথায় আসছে না, তো ভাবলাম অনেক দিন আগে একটা রেসিপি করেছিলাম, মানে চিকেন দো পেঁয়াজা, মানে নামটা এরকম, চিকেন দো পুরো পেঁয়াজের উপরই, পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে কষে, মশলাটা একদম সিম্পলের উপরে, আর ওপর থেকে আবার পেঁয়াজ দেওয়ার ব্যাপার আছে। আবার এটা কিন্তু ঠিকঠাক না করতে পারলে পেঁয়াজের রসে একদম পুরো পানসা হয়ে যাবে। এই রান্নাটা আজকে করবো, আর তার সঙ্গে রুটি পরোটা ভালো লাগে, কিন্তু বৌদি কালকে বলেছিল যে একটু রাইসের আইটেম করতে, তাই আজকে গন্ধরাজ লেবু দিয়ে লেমন রাইস করব, জিরে রাইসও বলা যায়, গন্ধরাজ লেবুটা থাকবে এই আর কি, একদম সিম্পল জিরি বন্ধুরা। এসব ডিশের নাম, রেসিপির নাম নানা রকম দিয়ে দেবে, বানানো কিন্তু একদম সোজা, একদম ইজি ওয়ে তোমাদের দেখাবো, হাবি যাবে এটা ওটা দেওয়ার দরকার নেই, সিম্পল রেসিপি। গন্ধরাজ লেবু বন্ধুরা, তুমি এক জায়গায় দাঁড়াতে পারছো না? চিকেন দো পেঁয়াজা রান্না করব আজকে। মুরগিটা কাটবো, গরম জল করেছি, পালকটা ছাড়িয়ে নেবো। বাবা পোলট্রির এত তেজ। এমনি চিকেন দিয়ে দিতে পারো ডাইরেক্ট, কিন্তু এখানে সবাই আমরা একটু ছাল সহ পছন্দ করি যে কোনো রান্নায়, বিরিয়ানিটা বাদে আর সব কিছু ছাল সহ করি, যার জন্য বৌদি একটু ছাড়িয়ে নিচ্ছে, ছাল সহ রান্না হবে, এটা আলাদাই টেস্ট হবে। যে বন্ধুরা মনসা থান আর বৌদি ওই রান্না করছে। গরম পড়ে গেছে, বাড়িতে অসহ্য লাগিয়েছিল, শহরে কারোর ঘুম নেই, গ্রামের দিকে কিন্তু দুপুরবেলা একটু ঘুমানো, রাত্রিবেলায় ঠিক 8টা-9টার দিকে ঘুমিয়ে পড়া এখনো আছে বন্ধুরা। আমি বুঝতে পারিনি। মুরগি কেটে নিচ্ছি। ওদি এটা কি পুরোটা রান্না করবা নাকি তুমি? না না, কাটবো। এটার কি বলে বলতে কি, এটা গদা না, গদার উপরে বিরাট বড় পিস হয়ে যাবে। চিকেন দো পেঁয়াজের জন্য একটা মশলা করব, তুমি টক দই ঢেলে নিচ্ছি। হলুদের গুঁড়ো 2 চামচ, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। ভালো করে ফাটিয়ে নিচ্ছি দইয়ের সাথে। শুকনো হয়ে যাবে দইটা, জল দিতে হবে না, দইয়ের ভিতরে জল রয়েছে। রান্নাটা সাদা তেলে করার কথা, কিন্তু সরষের তেলে করছি, কারণ সবাই সরষের তেল পছন্দ করে, দেখা যাক না কীরকম লাগে, ভালোই লাগবে। রান্নাটা বসাবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি, বাটি পেঁয়াজ কুচি, থেতো করা আদা রসুন দিয়ে দিচ্ছি, হাঁক চলে যাবে। একটা গোটা টমেটো কুচি, পরিমাণ মতন লবণ, যে মশলাটা দই দিয়ে ফাটিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
মশলার কাঁচা গন্ধ চলে গেছে, মাংস দেবো এবার। মাংস রান্না হচ্ছে আর ভাত রান্না করে নেবো। একটা ডেস্কি নিয়েছি, ভাতের জল বসিয়ে দেবো। বৌদি, আগে তো লেমন রাইস হয়নি, আজকে লেমন রাইস হচ্ছে, কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে ভাল লাগবে। লেমন রাইস করার জন্য ভাতের জল দিয়ে দিচ্ছি। ভাতের জল গরম হয়ে গেছে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। সাদা তেল জলে মিশিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ। চালের জল গরম হচ্ছে, চাল ধোবো। বাসমতি চাল, জল, জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। ভাতটা রান্না হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। একটু ভাত শক্ত রেখে রাখছি, নইলে ভ্যাত ভ্যাত করলে ভালো লাগবে। দাঁড়া, রান্না শেষে কটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। সামান্য গরম মশলার গুঁড়ো। চিকেন দো পেঁয়াজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে, লেবু ভাত রান্না করব। সাদা তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিচ্ছি তেলে। সিদ্ধ করা বাসমতি রাইস দিয়ে দিচ্ছি। জমে গেছে তো বৌদি, চাকতি হয়ে গেল। হ্যাঁ, জমে গেছে। দেওয়া ছিল, নুন দেওয়া ছিল বলে ভাতটা। সামান্য লেবুর রস দিয়ে দেবো, গন্ধরাজ লেবু। সামান্য চিনি, সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। লেবু ভাত হয়ে গেছে, নামিয়ে দেবো। ব্যাস 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 ব্যাস। বন্ধুরা, লেবু ভাত আর চিকেন দো পেঁয়াজা অন্যরকম হয়েছে, হেভি হয়েছে, ভালো হয়েছে খুব।